হেভি সুন্দর একটা ফ্লোতে চলছিলাম, বাট মনে হচ্ছে জ্যামে আমাদের বাসটা দেবে। মানে তোমার ছেলে। তো বন্ধু, গুড মর্নিং ফ্রম আয়োধ্যা। আজকে আমরা বেরিয়ে যাবো আয়োধ্যা থেকে। তো একটু মনের মধ্যে খারাপও লাগছে যে না, একটা দুটো দিন থাকতে পারলে বেশ ভালো হতো। আর আজকে না আমরা একটা ডিসিশন নিয়েছি যে আজকে আমরা টোটাল আমাদের এখান থেকে আমাদের বাড়ি হচ্ছে 970 কিলোমিটার, কোথাও স্টে করবো না। ভাবছি আমরা একবারে কমপ্লিট করবো। তো আমাদের ব্লগের সাথে জুড়ে থাকো। আমরা আজকে কীভাবে 950 কিলোমিটার কমপ্লিট করি তো সেটাই একবার দেখো। তো চলো, বাদ বাকি দেখা তো হচ্ছে তোমাদের সাথে আবার মোটো ব্লগ সেট আপ। তো আমাদের বাইকগুলো কিন্তু কোল্ড স্টার্ট আগেই করা হয়ে গেছিলো, তাও একটু স্টার্ট দিয়ে রেখে দিয়েছিলাম, কারণ আবার অনেকক্ষণ টাইম হয়ে গেছিলো। তো দেখো সামনেও দাদা রেডি, আমারটাও পুরো রেডি, লাগেজ বেঁধে কমপ্লিট। আর আজকে না মনে হচ্ছে লাগেজটা বাঁধা বেশ ভালো হয়েছে, নড়ছে না একদম। আমরা এখন রামপথের উপর দিয়ে যাবো, তারপরে উঠবো গিয়ে ধারামপথে, লতা মঙ্গেশকর চক থেকে। আর গলার অবস্থা খুবই বাজে, গলাটা বসে গেছে। চলো আমরা উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে গিয়ে রামপথে। বন্ধু, আমাদের ফাইনালি অযোধ্যাকে টাটা বলার টাইম চলে এসেছে। আর দেখো কত লোক সামনে রয়েছে। আর আমরা এখন যাচ্ছি সোজা লতা মঙ্গেশকর চকের দিকে। জানি না তনয়দা কোন দিকে গেছে, কারণ আমি একটুখানি লেটে বেরিয়েছি, মানে জাস্ট একটুখানি 1-2 মিনিটের। আর এটা ছিল আমাদের হোটেলের গলি। তো এই তোমাদের দেখাচ্ছিলাম, এটাই হচ্ছে লতা মঙ্গেশকর চক। তো এটাই হচ্ছে লতা মঙ্গেশকর চক। আর আমরা এতক্ষণ যে রাস্তাটা দিয়ে আসছিলাম সেটা হচ্ছে রামপথ ছিল, মানে যেটা মেইন মন্দিরে যেতে হয়, যেটা রাম মন্দিরে যেতে হয়। আর এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ধরমপথ। আমরা এখন ধরমপথ দিয়ে গিয়ে মেইন হাইওয়েটাতে উঠবো। জুড়ে থেকো আমাদের ব্লগটার সাথে, আমাদের অযোধ্যা সিরিজটার সাথে। আর অবশ্যই জানিও কিন্তু যে আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে, এখন আগে থেকে কিছু ইমপ্রুভমেন্ট এসছে কি না, সেগুলো আমাকে একটু জানিও, কারণ তাহলে আমার আরও সুবিধা হবে তোমাদের ভালো ভালো কন্টেন্ট ডেলিভার করতে। কারণ আমার যেখানে কমতি হচ্ছে সেটা তোমরা না বললে আমি কোনোদিন বুঝতে পারবো না, মানে কোনোদিন আমার বুঝতে অনেক লেট হবে। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সামনে গিয়ে কোথাও। তো এই যে আমরা ধরমপথকে এখান থেকে, এটা সামনে যদি ধরমপথ, তো এখান দিয়ে আমরা আবার যাব। তো বন্ধু, আমরা ফাইনালি অযোধ্যা ক্রস করে মেইন রোডের দিকে উঠতে যাচ্ছি, মানে হাইওয়েতে উঠবো এখনই আমরা। আর আমরা তো আজকে ঠিক করেছি যে আমরা একটার বাড়ি যাবো, তো সেই হিসাবে আমি আমার ফোনেও ম্যাপটা লাগিয়ে নিয়েছি। কারণ তাহলে কী বলো তো, রাস্তাটা ভুল হওয়ার কোনো পসিবিলিটিই থাকে না। কারণ একটু আগে একবার আমাদের রাস্তা ভুল হয়েছিল, তো আমাদের রিডাইরেক্ট করে দিয়েছিল অন্য রাস্তা দিয়ে, সেই রাস্তা দিয়ে প্রায় আমাদের 70-80 কিলোমিটার বেশি চালাতে হতো। আর আজকের দিনে এরকম ভুল আমরা চাইছি না, তো আমার ফোনেও আমরা ম্যাপটা লাগিয়ে নিয়েছি। আর দেখো সামনে গিয়ে আমাদের লেফটে উঠতে হবে NH 330-এ, তো ওটাতে আমরা উঠবো, দেন লেফটে যাব। তো আমাদের এই রাস্তাটা সোজা জৌনপুরের মধ্যে দিয়ে নিয়ে যাবে বারাণসী, মানে বারাণসীকে বাইপাস করে আমরা তারপর আবার বেরিয়ে যাব। তো যারা আর কি মানে ওয়েব সিরিজ দেখতে পছন্দ করো হিন্দি, এখানে তো ইউপি নিয়ে প্রচুর ওয়েব সিরিজ আছে। তো এই জায়গাগুলো যখনই নাম দেখবে না, তোমাদের একটা জিনিস মাথায় আসবে যে হ্যাঁ, এটা তো আমি দেখেছি, এটা তো আমি শুনেছি। তো এই জিনিসটা আমারও হচ্ছে। জৌনপুর, আজমগড়, তারপরে তোমার ওই আরও বেশ কিছু কিছু জায়গা আছে, যেমন গাজীপুর। তো এই সবই তো ওয়েব সিরিজে আছে না নামগুলো, তো আমারও সেরকমই লাগছে। জায়গাগুলোর নাম আগের থেকেই জানতাম, বাট আজকে এই জায়গাগুলোর উপর দিয়ে যাচ্ছি, মানে আলাদাই ফিল। আর এই যে দেখো আমরা উঠে পড়লাম হাইওয়েতে NH 330-এ। আমরা আজকে ভেবেছি প্রায় 250-300 কিলোমিটার চালিয়েই একবার আমরা রেস্ট নেব। আর ভাই আমাদের আজকের রাইডের ফার্স্ট টোল প্লাজা চলে এসছে।
এটাও তোমরা দেখেই নাও। দেন আমি ক্যামেরাটা অফ করে দিচ্ছি, আমরা একটু ট্রেনে চালাবো, দেন তোমাদের সাথে একবারে সামনে গিয়ে খাওয়ার টাইমে দেখা হবে, কারণ আমরা আজকে কিছু খেয়েও বেরোয়নি। তো বন্ধু ফাইনালি আমরা এই জ্যামে ভরা রাস্তাটা কাটিয়ে বাঁদিকে উঠবো এখন মেইন হাইওয়েতে। আর মানে গলা মানে যতক্ষণ আমি চালাচ্ছি তারপরে আরও খারাপ হয়ে যাচ্ছে গলা, মানে কি বলবো, মানে বিচ্ছিরি লাগছে নিজেরই। তো সামনে যাব, আমাদের আর 1 কিলোমিটার পরে লেফট টার্ন নিয়ে উঠতে হবে মেইন হাইওয়েতে। সত্যি কথা বলতে গেলে আজকে আমার ঘুমও ঠিকঠাক হয়নি, কারণ আমি আজকে লেট করে ঘুমাচ্ছিলাম, কারণ থাম্বনেল বানাচ্ছিলাম, তো যার জন্য লেট হয়েছে অনেক, চোখটা জ্বালা জ্বালা করছে। তো এখান থেকে আমরা আর 6.1 কিলোমিটার গেলে দেন আমরা ন্যাশনাল হাইওয়ে নাম্বার 731-এ উঠবো। তো বন্ধু আমরা কিন্তু উঠে পড়েছি মেইন হাইওয়েটাতে, কারণ আগের দিন আমরা যে রাস্তাটাতে ভাগাতে আসছিলাম, আর আজকে এই রাস্তায় সেরকম একটা ভাগানো যাবে না, তার কারণ আজকে এই রাস্তায় প্রচণ্ড পরিমাণ জ্যাম রয়েছে, মানে ভালোই জ্যাম রয়েছে, আর প্রচুর প্রাইভেট কার চলছে। তো ওভারটেক করাগুলো চাপ হবে, আর সবাই ওভারটেক করছে, মানে ঘুম বাম ওভারটেক করছে, তো ওটার জন্যে সমস্যা হচ্ছে। তো এখান থেকে আমরা সোজা বারাণসীর বোর্ড দেখতে পারলাম, বারাণসীকে পাশে রেখে বাইপাস করে আমরা বেরিয়ে যাব সোজা, কারণ আজকে আমরা বারাণসীর মধ্যে ঢুকলে আমাদের ওখানে প্রচুর টাইম নষ্ট হয়ে যাবে। আর আমার একটা সমস্যা হয়েছে, সেটা হলো বারাণসীতে আমরা যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলটাতে আমার আইডি কার্ড দেওয়া ছিল, মানে ভোটার কার্ড দেওয়া ছিল অরিজিনাল, তো ভোটার কার্ডটা কাকু রেখেই দিয়েছে, আমায় আর ফেরত দেয়নি। তো কালকে আমি SMS করে অ্যাড্রেস দিয়েছি আমার, তা আমি বললাম যে একটু কুরিয়ার করে পাঠিয়ে দিও বা বাই পোস্টে পাঠিয়ে দিও, তোমার যেটা ভালো মনে হয়। তা বলছে আচ্ছা ঠিক আছে করে দেবো। তো বন্ধু জোরে টানতে 130-140-এ টানতে আমাদের বাইকের ফুয়েলটা একদমই কমে গেছিলো, মানে 50-60 কিলোমিটার হয়ে গেছিলো। তো আমরা ভাবলাম যে আমরা তো 130 কিলোমিটার চালিয়ে ফেলেছি, তো একটুখানি দাঁড়ায় ফুয়েল ব্রেক দিই, মানে ফুয়েল ব্রেক বলতে শুধু জাস্ট তেলটা ভরলাম, পেমেন্ট করলাম, চলে আসলাম। তো আমরা দাঁড়িয়ে, তো আমাদের এখন বাইকে রয়েছে ফুল ট্যাঙ্কি তেল, দেখা যাক আমরা এটাই কত দূর অবধি যেতে পারি, কারণ 130-140-এ যখন চালাচ্ছি তখন মাইলেজ আর কিছুই থাকছে না। আর NH 731-এ আমাদের আর 15 কিলোমিটার মতো চালাতে হবে, তারপরে আবার আমরা অন্য রাস্তায় নেমে যাব। তো এখন আমরা চলে এসেছি আমাদের আজকের রাইডের সেকেন্ড টোল প্লাজায়। আর এই টোল প্লাজাটার কথা আগের দিন আমি আসার সময় বলছিলাম, কি কমা টোল প্লাজা, রোড এত ভালো, টোল প্লাজা একদম নর্মাল। আমরা আর মোটামুটি 50-60-70 কিলোমিটার পরে খেতে দাঁড়াবো, কারণ আমরা সকালে কিছু ব্রেকফাস্ট করেছিলাম না, তো আমরা একবারে লাঞ্চেই দাঁড়াবো। লাঞ্চটা করে আমরা সেরকম একটা রেস্ট নেব না, দিনের আলো থাকতে থাকতে আমাদের অনেকটা রাস্তা কমপ্লিট করে ফেলতে হবে। মানে আমরা যদি আজকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এন্ট্রি করে যেতে পারি, ওখানে স্টে তো আমাদের কোনো চাপ হবে না, বাট এই ঝাড়খণ্ড বিহারের মধ্যে স্টে নিতে আমাদের মেন ইচ্ছা করছে না কোনো রকমভাবেই। তো বন্ধু আমরা ফাইনালি কিন্তু সেই বারাণসীর যে পুলটা দিয়ে আমরা ক্রস করেছিলাম, মানে যাওয়ার দিন, আমরা সেই পুলটাতে কিন্তু আবার চলে এসেছি, মানে আমরা বারাণসীর কাছাকাছি পৌঁছে গেছি। আর এখান থেকে আমাদের দেখাচ্ছে গিয়ে আমাদের রাইট টার্ন নিতে হবে। হ্যাঁ ঠিক আছে, রাইট টার্ন নিতে হবে। তো রাইট টার্ন নিলে আমরা হয়তো বাইপাসটা ধরবো, যে বাইপাসটা জ্যাম ছিল আগের দিন, সেই জ্যামটাই আমাদের যদি আজকে ফেস করতে হয় তাহলে আমাদের অবস্থা খারাপ। তো আমরা আগের দিনের তুলনায় অনেক কম টাইমে আজকে কমপ্লিট করে ফেলেছি, মানে অযোধ্যা টু বারাণসী। কারণ আগের দিন আমাদের বহুত টাইম লেগেছিল, কারণ আমরা এদিক ওদিক দাঁড়াতে যাচ্ছিলাম, আর তাছাড়াও আমরা আগের দিন বেরিয়েছিলাম অনেক লেট করে। अरे भाई रास्ता किधर गया, हमारा रास्ता किधर गया, मैप उड़ गया, अभी हम किधर जाएगा। তো আমরা ক্রস করে চলে এসেছিলাম ভুল করে, তো আমরা যাচ্ছি আবার ব্যাক করে। তো বন্ধু আমরা কিন্তু আমাদের লেফটে বারাণসী সিটিটাকে রেখে আমরা সোজা বাইপাসটা ধরে নিয়েছি। আর এখান থেকে কলকাতা দেখাচ্ছে 705 কিলোমিটার, তো 704 কিলোমিটার। তো চলো দেখা যাক আমরা কতটা রাস্তা কমপ্লিট করতে পারি। দেখো কি রাস্তা মাইরি, কলকাতা 698 কিলোমিটার। ইয়ে আমরা বাড়ি যাচ্ছি।
তো বন্ধু এখান থেকে আমাদের লেফটে চলে যাচ্ছে বারাণসী সিটি, আর আমরা যাচ্ছি সোজা ঔরঙ্গাবাদের দিকে। আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে 250 কিলোমিটারের কাছাকাছি, 250 কিলোমিটার না সরি 230 কিলোমিটারের কাছাকাছি। তো বন্ধু আমরা এখন ক্রস করছি বারাণসীর গঙ্গা। তো আমরা অনেকটা দূর দিয়ে ক্রস করছি, বারাণসীর কাছে ধারেও নেই, আমরা অনেক সাইড দিয়ে ক্রস করছি। আর সিটিটা হচ্ছে পুরো এইদিকে। আর আমরা এখন খেতে দাঁড়াতে পারিনি, মানে অল্প একটু এসছি, মানে 15-16 কিলোমিটার এসছি। এই স্ট্রেসটা ক্রস না হলে তো আমরা কোনো খাবার দোকানও পাচ্ছি না ভালো। তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খাবার টাইম। আমরা অযোধ্যা থেকে বেরিয়ে পুরো পাক্কা 250 কিলোমিটার কমপ্লিট করলাম। তো আমরা এখন আর খেতে দাঁড়াচ্ছি না একটাই কারণে, খাওয়া দাওয়া হয়ে গেল তো পেট পড়ে গেলে তো ঘুম পাবেই। আর আমরা দাঁড়িয়েছিলাম এই পেট্রোল পাম্পটায়, আরেকবার ফুয়েল আপ করিয়ে নিলাম, কারণ আমরা এরপরে ঢুকে যাবো হচ্ছে বিহার। আর বিহারে ঢুকলে একটু দাম বেড়ে যাবে, তাহলে আমাদের যেটুকু জায়গা ছিল সেটুকু পেট্রোল আমরা ভরিয়ে নিলাম। আর দেখো তোমার ভাই আজকে কী করেছে, এই যে উলিকোটটা ছিল উলিকোটটা নিচে পেতে রেখেছি যাতে কম কষ্ট হয়। একবারে 250 কিলোমিটার কেমন? চলো আজকে তো টার্গেট নিয়েছি, আমরা বাড়ি পৌঁছাবো, বাড়ি পৌঁছেই যাবো আরামসে, কোনো চাপ নেই। চলো দেখা হচ্ছে আমার মোটো ব্লগ সেটা। তো ভাই লোক আমরা কিন্তু ফাইনালি এন্ট্রি করে গেছি বিহারের মধ্যে। আমরা কি করে বুঝলাম, কারণ ওখানে বিহার পুলিশ চেকপোস্টে দাঁড়িয়েছিল, তো গাড়িটাই ধরছিল। তো সে বুঝলাম যে আমরা বিহারের মধ্যে এন্ট্রি করে গেছি। ঠিক এই আগের দিনও আমরা এই সূর্য ডোবা টাইমে বিহারে ছিলাম। আমরা তো দাঁড়াবো না, খেতে ডিসাইড করলাম, কারণ আমরা ছোটো ছোটো খাবার খেয়েই বেশিক্ষণ চালাবো, কারণ তাহলে কী হবে আমাদের ঘুমটা আর পাবে না। আর আমিও একটুখানি হালকা সাউন্ডে গান চালিয়ে নিয়েছি যাতে বোর না লাগে। আর আমরা চাইছি যে সন্ধ্যা হওয়ার আগে মোটামুটি আমরা চম্পারণটা ক্রস করি। চম্পারণের যে জঙ্গলটা, ওই জঙ্গলটা আমরা ক্রস করে যাই, কারণ ওই জঙ্গলটা অনেকটা বড় জঙ্গল। তো ভাবছি আমরা একটু জোরে চালিয়ে ওই জায়গাটা আমরা মোটামুটি অন্ধকারের আগে কমপ্লিট করে নেব। চলো জুড়ে থাকো আমাদের ভিডিওর সাথে আর দেখতে থাকো। আর কেমন লাগছে আমাদের বারাণসী রাম মন্দিরের ট্রিপ অবশ্যই জানিও কিন্তু। তো আজকে কিন্তু আমরা সত্যি দারুণ কমপ্লিট করছি রাস্তা। আজকে যদি আর একটুখানি আগে বেরোতাম না আমরা, মানে সত্যি দারুণ টাইমে আমাদের ট্রিপ কমপ্লিট করে দিতাম আমরা। সকাল 10:30-11টায় বেরিয়ে 4:30 বাজে এখন পুরো আমরা কমপ্লিট করে দিয়েছি, মানে 400 কিলোমিটার। ভাই সাব, তোমরা যদি কেউ ভাবো আমি এই গ্লাভস পরে কেন চালাচ্ছি, এই গ্লাভসটা হলো আমার, মানে আমি যে রাইনক্সের গ্লাভসটা কিনেছি ওটা আমি খুঁজে পাচ্ছি না, তাই আমার মানে খুব আর্জেন্টলি আমার এই গ্লাভসটাই নিয়ে আসতে হবে, যেটা আমার অনেক পুরনো গ্লাভস। তা ভাবলাম গ্লাভস ছাড়া চালাবো, তা ছাড়া তো চালানো সম্ভবই না, তো এটাই সামনের উপরে ছিল, এটাই নিয়ে এসেছি আমি। তো বন্ধুগণ আমরা ফাইনালি আমাদের আজকের রাইডের 4 নম্বর টোল প্লাজা ক্রস করছি। আর এখান থেকে আমাদের দেখাচ্ছে রাইড নিতে হবে। তো ওনাদের একটু পিছনে আছে আর আমি একটু সামনে চলে এসেছি। আর এই টোলটা পার করে আমি একটু সামনে দাঁড়াই। এখানে আমি জ্যামটা কাটিয়ে বেরিয়ে এসেছি, বাট ওনাদের বাইকটা অনেক বড় বলে ওনাদের বেরোতে পারছে না। কি চালানো হচ্ছে ভাই, কি চালানো হচ্ছে, সেই লাগছে। চলো আমি আসার দিনে তো কাটাচ্ছিলাম না বলতে রাস্তার পাশ দিয়ে নেমে আসছিলাম না, বাট আজকে দেখলাম ধর নিচে দিয়ে যথেষ্ট জায়গা রয়েছে, বেরিয়ে যায়। আর সত্যি কেটিএম কি মেশিন বানিয়ে রেখেছে কটা, মানে মার্কেটে এমন কটা বিস্ট বানিয়ে ছেড়ে রেখেছে না, মানে কিছু বলার নেই। দুটো বাইক এত সুন্দর লেভেলে পারফরমেন্স দিচ্ছে, মানে ইন্ডিভিজুয়ালি ওটা তো ওটার কাছে বেস্ট অ্যাডভেঞ্চার 390 RC ভাই, মানে যা চলছে না কিছু বলার নেই। 100, 120, 30 এমনি উঠে যাচ্ছে, কোনো মালুমই পড়ছে না। তারপরেও কোনো পাওয়ার ল্যাগ হচ্ছে না, পিক আপ মোড়ালে উঠবে এরকম ভাই, সিরিয়াসলি। তো বন্ধু ফারাক্কাবাদে এটা কিন্তু আমার লাইফে ক্রস করা ওয়ান অফ দ্য মোস্ট বড় ব্রিজ, ঠিক আছে। এটা দেখো জল এখন আপাতত এইটুকু রয়েছে, শীতকাল তাই, কিন্তু বর্ষাকাল যখন হয় না একদম পুরো কোনা অবধি জল চলে যায়, যার জন্যই ব্রিজটা এত লম্বা। দেখো সাইডের ব্রিজটা দেখে তোমরা আইডিয়া করতে পারছো যে ব্রিজটা কত লম্বা, মানে ম্যাপটা দেখো আমরা কখন উঠেছি ব্রিজে, আর এখনও কিন্তু ব্রিজ শেষ হয়নি। পিছনে আমরা এতটা ছাড়িয়ে এসেছি অলরেডি, যদিও অর্ধেকেরও কম ছাড়িয়েছি, এখনও আমাদের অর্ধেক সামনে আর বাকি। তো আমরা ওই রাস্তাটা চেঞ্জ করে আমরা এখন ফাইনালি উঠে পড়েছি NH-19 উপরে। আর NH-19 উঠেই দেখছি এত জ্যাম, আর বাকি 541 কিলোমিটার।
তো আমরা ইজিলি করে দেবো। আমরা মিডিলে আর এখনও অবধি দাঁড়াইনি, তো হেভি সুন্দর একটা ফ্লোতে চলছিলাম, বাট মনে হচ্ছে জ্যামে আমাদের বাসটা দেবে। মানে তোমার ছেলে তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে সামনে। আমরা এই রাস্তাটা কভার করে দেখি, ফাঁকা মোটামুটি যতটুকু পাই। দেন ক্যামেরা তো চার্জ নেই, ক্যামেরাটা চার্জে বসে। তো বন্ধু আমরা অনেকটা রাস্তা কমপ্লিট করে ফেলেছি, কারণ আমরা সেই তখন থেকে ট্রেনে চালাচ্ছিলামই। 410-15 কিলোমিটার আমাদের টোটাল চালানো হয়ে গেছে। এরপর আমরা এখানে একটু দাঁড়ালাম, সবার একটু হাতে ব্যথা করছে। তো চারিপাশে দেখতে পাচ্ছ যে এরকম ফাঁকা জায়গা, শুধু গাড়িগুলো চলছে, মানে গাড়িগুলোই চলছে, কোনো মানুষ এমনি নেই। আর আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি, দাঁড়িয়ে একটুখানি রেস্ট নিচ্ছি। একটু এরপরে গিয়ে একটু পেট্রোল পাম্পে দাঁড়াতে হবে, তেলও ভরাতে হবে। তো এরপরে আমরা আমার জার্নিটা কন্টিনিউ করবো। আর এখান থেকে আমাদের বাড়ির দূরত্ব আর হচ্ছে মাত্র 500 কিলোমিটার। আর এখানে বাইকটা দাঁড় করানো, এই যে বাইকটা, আমরা কতটা চালালাম? আমরা কি এদিকে আলো কি হচ্ছে এটা? আমরা কতটা চালিয়েছি বলো? আমরা অনেকটা চালিয়েছি, চালানো 410 হচ্ছে না কিলোমিটার। সত্যি, সেই আমার লাইফে ফার্স্ট টাইম এরকম আমার তো এখনো চালাচ্ছি। সেই না, যে আমার ভালো লাগে। আমারও সেই এনার্জি। চলো। তুমি না বললে আমি দাঁড়াতে পারি না, হ্যাঁ, তুমি না বললে আমি দাঁড়াতে পারি না। তোমার তো টয়লেট পেয়েছে বলে দাঁড়াতে। আরে সেটা আলাদা, সেটা আলাদা আবার। এই দেখো ক্যামেরা বন্ধ করে দিচ্ছে। না না, ক্যামেরা বন্ধ করিনি, ক্যামেরা চলছে। ওটা হচ্ছে যে একটু টয়লেটের চলো, সবারই একটু একটু ব্রেক। তো একটু চকলেট খেয়ে নিই, তারপরে আমরা বাকি জার্নিটা আবার কন্টিনিউ করব। চলো আমরা একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার Time ঘড়িতে প্রায় আমার সাথে দেখা হচ্ছে মোটো ব্লগ সেটা। তো সেরকম কিছু খাওয়া দাওয়া করেছিলাম না, তো আমরা এখানে একটু দাঁড়ালাম, নুডলস খাবো। আর নুডলস খেয়ে দেন আমরা আমার জার্নিটা কন্টিনিউ করবো। আর এখানে পাশে পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্প থেকে পেট্রোলটাও ভরাবো। আর সকাল থেকে আমাদের খাওয়া বলতে ওই চকলেট আর বিস্কিট এই আর চা এক কাপ। তো এখানে একটু দাঁড়িয়ে গেছি নুডলস খেয়ে, তারপর আরামসে একটু চোখে মুখে জল দিয়ে তেল ভরে দেন আমরা আমাদের জার্নিটা আবার কন্টিনিউ করবো। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে খাওয়ার পরে মোটো ব্লগ সেটাতে। আমার ক্যামেরাটাও চার্জ হয়ে গেছে এটুকু টাইম। এসছে আমাদের এগ চাউমিন। তো আমরা এখন খাওয়া দাওয়াটা করে নিই, খাওয়া দাওয়াটা করে তারপর তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে মোটো ব্লগ সেটাপে, কারণ আমরা এখানে বেশিক্ষণ দেরি করবো না। চাউমিনটা খেয়ে এগ চাউমিন খেয়ে তারপরে এখান থেকে ফিল আপ করেই আমরা এখন বেরোচ্ছি। আর এখান থেকে আমাদের ডিস্টেন্স দেখাচ্ছে এক্স্যাক্ট 500 কিলোমিটার। তো আমরা ফার্স্ট টাইম বিহারি ধাবার এগ চাউমিন ট্রাই করলাম, সত্যি দারুণ ছিল এগ চাউমিনটা, মানে কম মশলা বাট টেস্ট ছিল দারুণ। তারপর আর কি ফুয়েল আপ করে এখন আবার বেরিয়ে পড়েছি টুয়ার্ডস ঝাড়খণ্ড। তো আমরা নেক্সট স্টপ ঝাড়খণ্ডে গিয়ে নেব। আর ঠান্ডাটা বেশ ভালোই পড়ে গেছে, তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছে, কারণ উইন্টার লাইনার ঠিকঠাকভাবে লাগানো হয়নি। আর আমাদের এখন অবধি 515 কিলোমিটার চালানো কমপ্লিট। ঝাড়খণ্ড আমাদের এখান থেকে আর 105 কিলোমিটার মতো হবে। আর আমার হেলমেটের ভাইজারটা খারাপ হয়ে গেছে, যার জন্য প্রচণ্ড রিফ্লেকশন হচ্ছে ভেতরে, আগে এরকম হতো না। তো বাড়ি গিয়ে সবার আগে হেলমেটের কাঁচটা চেঞ্জ করাতে হবে আমার, ট্রান্সপারেন্টটা। ভিতরে ফগ ভাইজার ঠিক আছে, বাট এটা প্রচণ্ড বাজে অবস্থা। তো বন্ধু আমরা এখন আছি ঝাড়খণ্ডের উপরে। আর এখানে আমরা বোর্ডে দেখতে পারলাম যে আমাদের এখান থেকে আসানসোল আর 120 কিলোমিটার। তো আমরা ভাবছি এখন কী করবো, একটু দাদার সাথে ইন্টারকমে কথা বলবো দাদার সাথে। যদি বলে যে না 25 কিলোমিটার চালিয়ে দাঁড়াবে, দেন আসানসোলের 100 কিলোমিটার আগে একটু দাঁড়াবো আমরা। আর যদি বলে যে না 125 কিলোমিটার কমপ্লিট করে আসানসোল গিয়ে আমরা রেস্ট নেবো, দেন সেটাও হবে, কোনো অসুবিধা নেই। এখনও সেরকম একটা কষ্ট হয়নি, জাস্ট একটুখানি হাতগুলো ব্যথা ব্যথা করছে, এই যে, আর কিছুই না। তো সেটা এমন কোনো মেজর প্রবলেম না। আর তোমরা কিন্তু অবশ্যই বলো যে আজকে আমাদের এত বড় একটা ডিসিশন নেওয়াটা কেমন হয়েছে, মানে একদিনে 950 কিলোমিটার, মানে 1000 কিলোমিটার বলতে পারো একদিনে। তো বন্ধু আমরা এখন আছি ধানবাদের উপরে। আর আমার বাইকে তো কিছুক্ষণ আগে ফুয়েল আপ করলাম, এখনও পুরো ফুলই রয়েছে। আর তনয়দা তখন পেট্রোল ভরেনি, কারণ তখন ওখানে কার্ড পেমেন্ট ছিল না, আর আমি অনলাইন করে ভরে নিয়েছিলাম। তা তনয়দা এখান থেকে ফুল করলো। তো এখন আমরা আমাদের জার্নিটা কন্টিনিউ করেছি। আর আমরা একবারে গিয়ে আসানসোল পার করেই থামবো, মানে আসানসোলের ওখানে গিয়েই থামবো।
আমরা খাওয়া দাওয়া করবো এখান থেকে। আর আমাদের বাই ডিস্টেন্স বাকি হচ্ছে 290 কিলোমিটার। নো চাপ। তো বন্ধু, এটা কিন্তু আজকে আমাদের টোটাল 1000 কিলোমিটারের জার্নির 7 নাম্বার টোল গেট। আর এই টোল গেটটা পার করার সাথে সাথে আমরা এন্ট্রি করে যাব ওয়েস্ট বেঙ্গলে। তো খুব মজা লাগছে যে আমরা আবার ওয়েস্ট বেঙ্গলে চলে এসেছি আমাদের নিজেদের জায়গায়। চলো টাটা ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডকে টাটা বলে আমরা এখন বেরিয়ে যাব টুয়ার্ডস আসানসোল। আসানসোল আমাদের এখান থেকে আর 20 কিলোমিটার। যা বলো তা বলো, মানে দুজন যা সুন্দর বাইক চালানো হয়েছে না, মানে সবাই অনেকে একসাথে থাকলে এই জিনিসটা হয় না, বাট অনেকে একসাথে থাকলে একটা ফিল আলাদা হয়, বাট দুজনে মিলে টানা যায়। 700 কিলোমিটার আমরা কভার করে ফেলছি প্রায়। তো আমাদের এখনও এনার্জি ভরপুর আছে। বাড়ি যাওয়া অবধি এনার্জিটা থাকবে, বাড়ি যাওয়ার পরে এনার্জি পুশ হয়ে যাবে। দেখো ফাঁকা রাস্তা, পুরো একদম শুনশান। এটাই তো মজা ভাই, অন্য লেভেলের এক্সপিরিয়েন্স। রনাদার ভিডিওতে দেখেছিলাম যখন নেপাল যাচ্ছিল তখন আর কি অনেকটা রাতই হয়ে গেছিলো কোনো একটা ডেস্টিনেশনে পৌঁছাতে। তো পাহাড়ের উপর দিয়ে রাতে বাইক চালাচ্ছিল, তো ওটা দেখে নিজের খুব ইচ্ছা হচ্ছিলো যে আমিও একদিন চালাবো। আজকে দেখো রাতের কত সুন্দর আমরা ড্রাইভ করছি। মেন কথা হলো আজকে আমাদের একটা জিনিস খুব ভালো হয়েছে আমাদের এই ডিসিশনটা, যে আমরা ভাত না খেয়ে, মানে কোনো ভারী খাবার না খেয়ে, আমরা চকলেট, বিস্কিট, চা এগুলো খেয়েই আমরা আমাদের জার্নি কমপ্লিট করব। কারণ এটাতে আমাদের একটা জিনিস সুবিধা কী হয়েছে, যে আমাদের ঘুম আসছে না। আর আমরা খেয়েছিলাম, আমরা বিহারের একদম লাস্ট পয়েন্টে এসে চাউমিন খেয়েছিলাম, ওটাতে একটুখানি পেটটাও ভর্তি আছে আর প্লাস আমাদের ঘুমও পাচ্ছে না। এটা হচ্ছে সবথেকে বড় প্লাস পয়েন্ট হয়েছে আমাদের। তো চলো আমরা পৌঁছাই, আর আমাদের 19 কিলোমিটার বাকি। দেন পৌঁছে তোমাদের সাথে সামনাসামনি কথা হচ্ছে। আমাদের বাটার নান আর পনির চলে এসছে, আর দুজন তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আর আমার নিজেরও একটা খাওয়া হয়ে গেছে, তারপরে আমি ভিডিও বানাচ্ছি। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে, একবারে বাইকের ওপরে। তো আমরা তো দাঁড়িয়েছিলাম হিন্দুস্তান ধাবায় খাওয়া দাওয়া করতে। খাবার দাবারগুলো সত্যি খুব ভালো ছিল। আর দেখো আমরা খাওয়া দাওয়া করে বেরোনোর পরে আমরা বেশ ভালোই লাগি। আমাদের খাওয়া দাওয়া বেরোনোর সাথে সাথেই সব আর কি বন্ধ হয়ে গেল। আর আমাদের এখান থেকে আর বাকি 250 কিলোমিটার। খাওয়া দাওয়া হয়ে গেছে, সমস্যা একটাই, যদি ঘুম পায়, তাছাড়া আমাদের আর কোনো সমস্যা নেই। সামনের দিকে যাই, আমরা এগোই। একটা জিনিস ভালো হচ্ছে, সেটা হলো আমার হেলমেটের যে ভাইজারটা, ওটা আমি এটা অনেক টিস্যু দিয়ে মুছে নিয়েছি, তো একদম পুরো পরিষ্কার হয়ে গেছে। এখন আমার চালাতে কোনো অসুবিধা হবে না। তো বন্ধু চলে এসছে আমাদের সামনে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট টোল গেট। আর এটা হচ্ছে আমাদের দিনের 8 নাম্বার টোল গেট। আর মোটামুটি একটু একটু ঘুম ঘুম পাচ্ছিল, এবার একটু জোরে টেনে চালাচ্ছি বলে অসুবিধা হচ্ছে না। আর বেশি অসুবিধা হলে দাঁড়িয়ে পড়বো, অসুবিধা নেই। ননদ আমার বারবার ডেকে বলছে আমার সাইডে চালাও, আমার সাইডে চালাও, মানে একসাথে গেলে একটা সুবিধা না, তো সেই হিসাবে। তো কালকে গলা বসে গেছিলো, আর আজকে দেখো কাশিও শুরু হয়ে গেছে। বাড়িতে তো জ্বর না চলে আসে, এটাই ভাবছি। তো দেখো বর্ধমান ঢোকার আগে আমাদের দাঁড়িয়ে পড়তে হলো জ্যামের কারণে। কী জন্য জ্যাম জানি না, বাট আমাদের যাওয়ার জন্য একটুও জায়গা নেই, এইটুকু তো বুঝতে পারছি। ফাইনালি চলে এসেছি বর্ধমানে। বর্ধমান সিটির মধ্যে দিয়ে আমরা ঢুকেছি, কারণ হাইওয়ের উপরে প্রচণ্ড জ্যাম ছিল, যাওয়াই যাচ্ছিল না একদম, মানে কোনোভাবে। তো এখানে এসে আমরা একটু দাঁড়ালাম, জল খেলাম, দোকান টোকান তো পেলাম না, তো একটু জল টল খাওয়া দাওয়া করে এখন আমরা এখান থেকে আবার আমাদের জার্নি কন্টিনিউ করবো। আমাদের আর বাকি এখান থেকে 120 কিলোমিটার আমাদের বাড়ি।
আমার গোল্ডেন জেন কালো হয়ে গেছে। কেমন লাগলো সেই মস্তি, মানে লাইফে এরকম মস্তি আগে খুব কমই করেছি, মানে ফুল এনার্জি। এখন মনে হচ্ছে হ্যাঁ। অনেক দূর চলে যাবো, কোথায় যাবো জানি না, মানে but 200-300 কিলোমিটার এখনো চালিয়ে দেবো, কোনো হ্যাঁ, অসুবিধা হবে না। সেই লাগছে। তোমার কেমন লাগলো? দারুণ দারুণ এক্সপিরিয়েন্স, খুব সুন্দর লাগছে যে এত মানে ভেবেছিলাম যে এনার্জি নিয়ে যে আসবো, লাস্টে ভাবছিলাম যে আসতে পারবো কিনা, শীতকালে ঠান্ডা লাগবে, এ লাগবে ও লাগবে, অনেক কিছু ভেবে তো এক ক্লাস আসতে পেরেছি। আর মাত্র 120 কিলোমিটার বাকি রাস্তা দেখা যাক কেমন কাটে। তো এতক্ষণ তো দেখলেই আমরা কত জায়গায় দাঁড়িয়ে কি করে কি না করে আসলাম। তো এখন আর বেশিক্ষণ দাঁড়াবো না, এখন আমরা এখান থেকে জলদি বেরিয়ে পড়বো। আর 120 কিলোমিটারে তো বাকি, মানে একবার বাইকে উঠলে 120 কিলোমিটার কমপ্লিট। চলো টাটা, তোমাদের সাথে দেখা হচ্ছে মোটোব্লগ সেটআপে। তো আমরা কিন্তু এখন আছি বর্ধমান সিটির মধ্যে। আমরা সিটি দিয়ে সোজা কলকাতার রাস্তাটা ধরবো, দেন তারপরে চাকদা চৌমাথার থেকে আলাদা হয়ে যাবো আমি জনয়দা। তো আর আমাদের টোটাল জার্নির বাকি হয়তো ম্যাক্স টু ম্যাক্স 100 কিলোমিটার, 100 কি 110-20 কিলোমিটার। আর এখন আমাদের টোটাল চলেছে 804 কিলোমিটার। আচ্ছা, কল্যাণী ঢোকার আগে শুরু হয়ে গেল আমাদের সামনে বৃষ্টি, আর এর মধ্যে আমরা পুরো ভিজেও গেছি অলরেডি, মানে টাইমই পেলাম না একদম। আর চলো তোমাদের সাথে একবারে কথা হচ্ছে বৃষ্টি কমলে আবার। তো বন্ধু ফাইনালি বহুত হেক্টিক রাইডের পরে ফাইনালি বাড়ি পৌঁছালাম। আর বাড়ি পৌঁছে দেখো জিনিসপত্রের কি হাল, দেখো বাইকের কি অবস্থা, বাইকের চেন আর টায়ার দুটোই গেছে, দুটোই ফেলতে হবে। আর এই যে দেখো হেলমেট, এই যে রাইডিং জ্যাকেট না, রেইন কাভার, সব একদম পুরো কাদা মিশে, কাদার সাথে মেখে একদম পুরো অবস্থা খারাপ। এই যে আমার জুতো হাল। আর এমন একটা টাইমে ফট করে বৃষ্টি শুরু হয়ে গেলো যে তখন থেকে আর ব্লগ বানাতে পারিনি, ক্যামেরাটা খুলে রেখে দিতে হয়েছে। আর তারপরে ওদিক দিয়ে চাকদা চৌমাথা থেকে দনায়দা বেরিয়ে গেলো, আর আমি এদিকে সরাসরি চলে আসলাম। তো এখন বাজে 7:30, আমরা ফাইনালি 7:30 সময় পৌঁছালাম। কালকে আমরা জার্নি স্টার্ট করেছিলাম 11টার দিকে, আর আজকে 7:30 আমরা বাড়ি পৌঁছালাম। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। আর অবশ্যই কিন্তু তোমরা জানিও যে আমাদের রাম মন্দিরের ভিডিওটা কেমন হলো। আর তার সাথে বারাণসীও ভিজিট করলাম, আমরা বারাণসীও ঘুরলাম। তো অবশ্যই জানিও সব যে কেমন হলো। তো আর কি, চলো এখন ফ্রেশ ট্রেশ হই, একটুখানি শুতে হবে, নাহলে আর ভালো লাগছে না। মানে 20 ঘন্টা প্রায় গাড়ি চালানো। তো চলো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে আবার কোনো নতুন ব্লগে। তো টাটা। The sun is going down now. Been at it for a while, and I have had enough.